আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এন ব্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো উত্তরাধিকার সূত্রে কীভাবে ভূমি উন্নয়ন করে দিবেন। আপনার পূর্বপুরুষের বা আপনাদের পূর্বপুরুষের নামে যে জমিগুলো রয়েছে তাদের অবর্তমানে যারা আপনারা বর্তমানে ওয়ারিশত্বের জমিগুলোর মালিক হয়েছেন তারা কীভাবে ভূমি উন্নয়ন করে দিবেন এবং কীভাবে নাগরিক আইডি থেকে ভূমি উন্নয়ন করার জন্য হোল্ডিং এন্ট্রি করবেন। এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভূমি বিষয়ে এবং অন্যান্য ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্টেপ বাই স্টেপ সহজভাবে দেখাবো কীভাবে ভূমি উন্নয়ন করে দেবেন উত্তরাধিকার সূত্রে। তার জন্য যে কোনো একটি নাগরিক আইডিতে আপনারা লগ ইন করবেন। আপনাদের নাগরিক আইডি লগ ইন করার পর এই সেবা সমূহ অপশনে ক্লিক করে দিবেন। সেবা সমূহ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে নাগরিক আইডির সম্পূর্ণ ড্যাশবোর্ড শো করতেছে। এই কাজটি কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়ে করলে সবচেয়ে ভালো হবে। ল্যাপটপ কম্পিউটার দিয়ে একটু ঝামেলা হয়, অনেকেরই ল্যাপটপ কম্পিউটার নাই, কিন্তু স্মার্টফোন সবারই রয়েছে। স্মার্টফোন দিয়ে করলে সবচেয়ে ভালো হবে এবং সহজভাবে করতে পারবেন। আপাতত নাগরিক আইডি দিয়ে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ম্যাপ এই তিনটি কাজ করা যায়। আর অন্যান্য ফিচারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হয়তো ভবিষ্যতে সামনে ভূমি মন্ত্রণালয় নতুন আপডেট নিয়ে সেগুলো কাজ আপনারা করতে পারবেন। তো উত্তরাধিকার সূত্রে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য এই ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করে দিবেন। ভূমি উন্নয়ন কর ড্যাশবোর্ডে চলে আসলো। আসার পর এই বাম দিকের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, খতিয়ান, হোল্ডিং, দাখিলা, পেমেন্ট রিক্লেশন, চালান যাচাই, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখন উত্তরাধিকার সূত্রে আমাদের খতিয়ান সর্বপ্রথম এন্ট্রি করতে হবে এবং ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য এই খতিয়ান অপশনে ক্লিক করতে হবে। খতিয়ান অপশনে ক্লিক করার পর আগে থেকে আমার অনেকগুলো এখানে খতিয়ান অনুমোদিত করা রয়েছে, সেই জন্য সেগুলো দেখাচ্ছে ড্যাশবোর্ডে। তো নতুন খতিয়ান যুক্ত করার জন্য উপরে এই কলমের মধ্যে যে চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি। এই কলমের মধ্যে যে চিহ্ন, নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। উপরে এই কলমের মধ্যে চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের জমির তথ্যবলী এখানে দিবেন, বিভাগ সিলেক্ট করে দিবেন, জেলা সিলেক্ট করে দিবেন, উপজেলা দিবেন, মৌজা দিবেন। মৌজা যদি জেএল নম্বর জানা থাকে তাহলে সহজেই দিতে পারবেন, আর জেএল নম্বর জানা থাকলে এভাবে আপনারা খুঁজে নেবেন। একটা উপজেলার আন্ডারে কতগুলো মৌজা রয়েছে সেগুলো এখানে শো করবে। আমি আমার কাঙ্ক্ষিত মৌজাটি দিলাম এবং জরিপের ধরন আপনাদের এলাকায় যে জরিপ রয়েছে সেই জরিপের ধরন দিবেন, অর্থাৎ সর্বশেষ যে জরিপে জমি কেনাবেচা হয় এবং ভূমি উন্নয়ন কর দেওয়া হয় সেই জরিপ দিবেন এবং এখানে খতিয়ান নম্বর দিবেন। এখানে খতিয়ান নম্বর দিলাম। হোল্ডিং নম্বর অপশনাল দেওয়ার প্রয়োজন নেই এবং সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা, এটা যদি আপনার ভূমি উন্নয়ন কর দিতে আসেন অবশ্যই খতিয়ানের একটা স্ক্যান কপি করে রাখবেন, এটা সংযুক্তি দেওয়ার জন্য। এখন মালিকানার ধরন, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু উত্তরাধিকার সূত্রে ভূমি উন্নয়ন কর দিবেন, কারণ জমিগুলো আপনার পূর্বপুরুষদের নামে, আপনার নিজের নামে না, সেই জন্য উত্তরাধিকার মালিকানা দিবেন। আর নিজস্ব মালিকানা জমি খাজনা কিভাবে দিবেন আমি ইতিমধ্যে একটি ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেখুন, উত্তরাধিকার মালিকানা সিলেক্ট করার পর এখানে খতিয়ানি মালিকের নাম দিতে বলছে, অর্থাৎ পর্চার ভিতরে আপনার পূর্বপুরুষের নাম বা রেকর্ডীয় মালিকের নাম যেভাবে আছে ঠিক সেইভাবে লিখে দিবেন। আমারটা আমি লিখে দিতেছি। এবং মালিকের সাথে সম্পর্ক, আপনি যে আর জমির খাজনা দিবেন তার সাথে সম্পর্ক কি, এখানে একটা আপনাদের গোপন টিপস বলে দিই, যদি আপনার যার সাথে মালিকের সাথে যদি কোনো সম্পর্ক যদি না থাকে, এই নাতি দিয়ে দিবেন। এগুলাও তো ভূমি অফিসে করে না, কারণ এগুলা সমন্বয় করার সাথে সাথেই ফিনিশ হয়ে যায়, নাতি দিয়ে দিবেন।
নাতি দিলে আর সমস্যা নেই। এবং সেই আহাদ আলীর পিতার নাম দিবেন এখানে ওয়ারিশ সনদ বা অন্যান্য ডকুমেন্ট সংযুক্তি, যদি আপনাদের কাছে ওয়ারিশ সনদ থেকে থাকে তাহলে অবশ্যই ওয়ারিশ সনদ এখানে আপলোড করে দিবেন। এটা জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফাইলে যে কোনো একটা ফাইলে হলেই হয়েছে। আর যদি না থেকে থাকে তাহলে একটা গোপন টিপস আপনাদের শিখিয়ে দিই, শুধু একটা ব্ল্যাঙ্ক পেজ পিডিএফ করে নেবেন বা ছবি তুলে নেবেন যেখানে কোনো লেখা থাকবে না, শুধু একটা যে কোনো একটি পেজ এখানে দিবেন। আর ওয়ারিশ সনদ থাকলে এটা সবচেয়ে বেটার, একটা এখানে সংযুক্তি দিয়ে দিবেন, কারণ এটা স্টার চিহ্ন অবশ্যই দিতেই হবে আপনাকে। এখানে ঠিকানা নিজ দিয়ে দিবেন, নিজ দিয়ে দিলে সুবিধা কি যে যে ঠিকানা সেই ঠিকানায় ধরে নেওয়া হয়, সেই জন্য নিজ দিয়ে দিবেন। আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে সহজভাবে এই কাজটি করবেন। এখন এই নিচে সংরক্ষণ যে অপশনটি দেখতে পাচ্ছেন, সংরক্ষণে ক্লিক করে দিবেন। দেখুন আমার কিন্তু এটা ভূমি অফিসে চলে গেল, অপেক্ষমান দেখাচ্ছে এখানে। এখানে যদি আপনাদের আমি একটু মার্ক করে দেখাই যে অপেক্ষমান, এটা যখন ভূমি অফিস থেকে অনুমোদন করে দিবে তখন এখানে লেখা আসবে অনুমোদিত। এখন আপনাদের প্রধান কাজ হচ্ছে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার ওই যে খতিয়ান বা পর্চার দাখিলা কাটবেন সেই পর্চাটি নিয়ে যেয়ে উপসহকারী ভূমি কর্মকর্তার কাছ থেকে এটা সমন্বয় করে আনা বা অনুমোদন করে আনা। সমন্বয় বা অনুমোদন করে আনার পর আপনারা এই হোল্ডিং তালিকাতে চলে যাবেন। এই খতিয়ানের নিচে যে অপশন দেখতে পাচ্ছেন হোল্ডিং তালিকা, এই হোল্ডিং তালিকাতে চলে যাবেন। হোল্ডিং তালিকাতে চলে আসার পর আমার এখানে অনেকগুলো হোল্ডিং সৃজিত করা হয়েছে অথবা সমন্বয় করে নিয়ে আনা হয়েছে, সেই জন্য দেখাচ্ছে। তো হোল্ডিং আপনারা যখন ভূমি অফিস থেকে সমন্বয় করে আনবেন তখন এরকম এখানে সৃজিত লেখা উঠবে, স্ট্যাটাস সৃজিত। তখন আপনারা এই আমি অন্য একটি হোল্ডিং দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি ভিডিওর সুবিধার্থে, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। আবারও বলে রাখতেছি ভাই, যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভূমি বিষয়ে সহজভাবে ভিডিও দেখার জন্য। ভূমি অফিস থেকে সমন্বয় আনার পর এখানে যখন এই হোল্ডিং তালিকাটা চলে আসবেন এই সৃজিত দেখাবে। সৃজিত দেখার পর এই চোখের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এই চোখের মতো আইকনটিতে একটা ক্লিক করে দেবেন। এই চোখের মতো আইকনটি ক্লিক করার পর আপনারা পেমেন্ট অপশন পাবেন এবং ভূমি উন্নয়ন কর দিতে পারবেন।